এটা এমন একটা দুনিয়া যেখানে কোনো ছেলে বড় হলেই তাকে রাক্ষসীরা বিয়ে করার জন্য বেছে নিত, আর বেছে নেওয়ার পর সেই ছেলেটা কখনোই না বলতে পারতো না। এই ছেলেটা ছিল একটা হাই স্কুলের ছাত্র, কিন্তু তার চেহারাটা অনেক সুন্দর হওয়ার কারণে তাকে রাক্ষসীরা অল্প বয়সেই বিয়ে করার জন্য বেছে নিয়েছিল। এই জন্য তাকে বাধ্য হয়ে পরের দিনে সেই রাক্ষসীকে বিয়ে করতে হয়, কিন্তু সেই রাক্ষসী কথা বলতে পারতো না। এই জন্য সে ছেলেটার মাথাতে হালকাভাবে কামড় দিয়ে তার মনের কথাগুলোকে ছেলেটার মাথার মধ্যে ঢুকিয়ে দিত। তাদের বিয়ের পর সরকারের পক্ষ থেকে তাদেরকে নতুন একটা ঘর উপহার দেওয়া হয়। এই জন্য তারা দুইজন একসঙ্গে সেই ঘরে বসবাস করার জন্য চলে যায়, কিন্তু সেই রাক্ষসী এতটাই লম্বা ছিল যে সে ওই ঘরের মধ্যে ঢুকতেই পারছিল না। এই জন্য ছেলেটা তাকে সাহায্য করতে গিয়ে ভুল করে তাকে শক্ত করে গলায় জড়িয়ে ধরে, যার ফলে তখনই সে বুঝতে পারে সেই রাক্ষসীর শরীরটা কতটা নরম এবং কতটা আরামদায়ক ছিল। এই জন্য সেই সময়টাতে ছেলেটা এতটাই মজা পায় যে সে বলতে শুরু করে, আমি সারা জীবন এভাবে শুয়ে থাকতে পারলে কতই না ভালো হতো। কারণ সেই রাক্ষসী অনেক লম্বা এবং অনেক ভারী হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল ছোট্ট বাচ্চাদের মতো কিউট এবং নিষ্পাপ, এমনকি তার অনেক কিউট একটা ছোট্ট কালো লেজও ছিল। তখন হঠাৎ করে ছেলেটা শুনতে পায় সেই রাক্ষসীর পেটটা ক্ষুধার কারণে গড়গড়